এই কি করিস এখানে? কি সমস্যা তোমার? কি সমস্যা? টাকা দে টাকা। কি যাও, যেতে বলছি যাও। টাকা দে, তাহলেই আমি যাব, না হলে যাব না। এই এটা তোর কি হয় রে? আমার হাজবেন্ড হয়। ও তো নাগর, নাগর নাকি? এই দেখা দাও কেন? ওমা, সমস্যা তোর কি তোমার? নাগর তো তোকে খুব ভালোবাসি রে। দে টাকা দে, টাকা দে, টাকা দে, তাড়াতাড়ি দে। টাকা দিয়ে বিদায় করো। আরে বাবা, তুমি চিনো এনাদেরকে? কি সমস্যা জানো? মাঠে ঘাটে হাটে সব জায়গায় ডিস্টার্ব করে ওরা। যাও কেন, যাও, যেতে বলছি যাও। আল্লাহ, কি বলে? তুই টাকা না দিলে তুই এখান থেকে যেতে পারবি না। দিয়ে দাও না। আরে বাবা, তোমাদের মধ্যে মানুষের জন্য এরা মাথায় উঠে, বুঝছো? মাথায় উঠে এরা। 10টা টাকারই তো ব্যাপার, 10 টাকা দিয়ে দাও, দিলে কি এমন হবে? দিয়ে দাও তো, ঝামেলা ভালো তুই তো লাগছে না। খুব লক্ষ্মী মেয়ে। এই দেখো, এমন করিস কেন? খুচরা নেই, তুমি বের করো। তাড়াতাড়ি বের করে, আরো কত এরকম আছে তাদের কাছে যেতে হবে তো। বের কর, বের কর। 10 টাকা দিবা, 10 টাকা বেশি দিবা না। দিচ্ছি নাও। যাও, 10 টাকাই দিলি, 20 টাকা দিলে কি হয়? যাইতে বলছি যাও, 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 যাও। ভালো থাকিস। আবার গায়ে হাত দেয়। বললাম না, এদের সঙ্গে মার্কেটিং করার কোনো দরকার নেই। শোনো, কি? তুমি তোর টাকাটা দিলা তাই না? হুম। ওরে আমার চেনা চেনা লাগতেছে। তুমি কি করে চিনবে? আজকেই তো আসলে মাত্র গ্রামে। আরে বাবা, ওই যে আমাদের গ্রামে ইব্রাহিম কাকা আছে না, হ্যাঁ। ও তো ইব্রাহিম কাকার ছেলে সুমনের মতো লাগতেছে ওরে। ডাক্তার ভাবলি, ডাক দাও না, ডাক দাও, ডাক দাও। আর এটা সুমন না। আমি বলছি ডাক দাও না, ডাক দিতে বলছি, ডাক দাও। এক্সকিউজ মি, এই যে এদিকে আসুন, আসুন। কি যে বলো তুমি? কি আমাকে ডাকলি? চুপ। আবার টাকা দিবি নাকি? এই সত্য করে বলো, তোমার বাড়ি কোথায়? কি বলিস? আমি যেখানে থাকি সেখানেই আমার বাড়ি, যেখানে আমার রাত হয় সেখানেই আমি কাজ। তুমি এদিকে আসো তো। না, চুপ করো তো। এই শোনো, তোর নাম কি? আমার নাম দিয়ে তুই কি করবি রে? তুই কি আমার সাথে যাবি? নামটা বলো, নামটা বলো। আমার নাম সুমি। বুঝতে পারছি, তুই ইব্রাহিম কাকার ছেলে সুমন। তার মানে সুমন থেকে। আরে এদিকে দেখছো? কি দেখলা? দেখো, আমি তো জানি এদের এই প্ল্যান, আমি জানি। এই তুই ইব্রাহিম কাকার ছেলে সুমন, তুই কি করলি এটা? তুই না ঢাকা শহরে পড়ালেখা করিস, এই কাজটা করতে পারলি? এখানে আসো, এই তুই ইব্রাহিম কাকার ছেলে সুমন না? তোর আমরা চিনি না? তুই তো ঢাকা শহরে আসছিস পড়ালেখা করার জন্য, এটা তো আমরা সবাই জানি। আপনি চিনছো? ওই যে ইব্রাহিম কাকা, উত্তরপাড়া ইব্রাহিম কাকার ছেলে সুমন। হ্যাঁ, চিনতে পেরেছি এখন আমি। তুই এই কাজটা করতে পারলি? ইব্রাহিম কাকা সমাজে একটা কত ভালো মানুষ, আমরা তাকে কতটা রেসপেক্ট করি। আর তুই ঢাকা শহরে আসছিস পড়ালেখা করার জন্য, তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর তুই এই কাজটা করতে পারলি? এই তোকে নিয়ে তো আমরা অনেক গর্ব করতাম রে, তুই তো অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, তুই এটা করতে পারলি। আর ইব্রাহিম কাকা যদি জানে, উনি তো সুইসাইড করবে, আত্মহত্যা করবে উনি। আমি কি করব? হ্যাঁ, আমি পড়ালেখায় খুবই ভালো ছিলাম, কিন্তু সবাই আমাকে ছাইয়া বলে, মাইগা বলে, মেয়ে বলে, তাই আমি এরকম সেজেছি। আর আমি এখন হিজড়াদের সাথেই থাকি, ওরা আমাকে খুব আদর করে, তাই আমি এখন ওদের সাথেই থাকি। দেখো, তুমি ওদের সঙ্গে থাকো, কিন্তু তুমি তো একটা ছেলে, তুমি তো জানো। তুমি বিশ্বাস করো না তুমি একটা ছেলে? তুমি তো জানো ছেলে মেয়েলি স্বভাব মানুষের হতেই পারে, তাই বলে কি তুমি তোমার পুরুষত্বকে বিসর্জন দিয়ে তুমি একটা মেয়ে সেজে ঘুরবে? কথা বলছো না কেন? শোন, আমি শোন, এখন থেকে এগুলো আর করবি না, ভালোভাবে লাইফ লিড কর। আর ওই সব চলাফেরা বাদ দে, এইসব এই টিপ টিপগুলো ফেলে দে, এর দরকার নাই, ঠিক আছে? আর যেটা বলতেছি, ইব্রাহিম কাকা শুনলে অনেক কষ্ট পাবে। আর তোদের মতো কিছু মানুষের জন্য এই সমাজে যারা হিজড়া আছে, তাদের অবস্থানটা কই যায় বুঝছোস? তোদের জন্য যারা প্রকৃত হিজড়া, তাদের অবস্থানটা সমাজে অনেক নিচে নেমে যায়, বুঝছিস? কারণ মানুষ তাদের খারাপ চোখে দেখে। এটা করিস না ভাই, পড়ালেখা কর, মানুষের মধ্যে মানুষ হ, মাথা